আসসালামু আলাইকুম। এই সেই কাতারের মসজিদ যেখানে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে। আজকে আমি আপনাদেরকে সেই মসজিদটি দেখাবো। দেখুন, চলুন আমার সাথে আপনারা। এত সুন্দর, এত সুন্দর মসজিদ। কাতারে আসলে প্রত্যেকটি স্থাপনায় এক একটা নির্দেশনা আমাদের জন্য, যেগুলো মুসলিম বিশ্বে কাতার আসলে একটা মুসলিম বিশ্বের সবচেয়ে উন্নত এবং সবচেয়ে সম্পদশালী দেশ। আপনি দেখতে পাচ্ছেন কাতারের পরিবেশগুলো, কাতারের শেখদেরকে দেখছেন তারা কিভাবে ফ্যামিলিদেরকে নিয়ে আসছে। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে এবং কি সামনে আমরা আরেকটি সুন্দর পার্ক আছে, যেটার নাম হলো কর্নিশ পার্ক নামে পরিচিত। সেই পার্কের মধ্যে আপনাদেরকে দেখাবো। তো আমরা এই মসজিদটি আপনাদেরকে দেখাতে চলেছি। আসলে এই মসজিদের লাইটিং থেকে শুরু করে মসজিদটির ডেকোরেশন, মসজিদটির ভিতরে অনেক সুন্দর। আমরা আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। তো চলুন আমাদের সাথে। এই মসজিদের সামনে কিন্তু কাতারের সবচেয়ে পুরনো মার্কেট, ইরানি মার্কেট, যেটা ইরানি মার্কেট নামে পরিচিত। মালিক কিন্তু ইরানের। এত সুন্দর কাতার সিটি, আসলে আপনারা না আসতে দেখতে বুঝতে পারবেন না। কাতারের পরিবেশ, কাতারের আহ এখানের মানুষের চলাফেরা সবকিছু কিন্তু উন্নত দেশের মতো। এই জন্যই তো কাতারকে মিডিল ইস্টের সবচেয়ে উন্নত কান্ট্রি হিসেবে গণ্য করা হয়। এবং আপনারা ক্যামেরাতে কিন্তু দেখতে পাচ্ছেন সামনে অনেক বড় বড় স্থাপনা, সেটাই কিন্তু হলো সিটিজেন, যেটাকে কর্নিশ পার্ক নামে আমরা চিনে থাকি। আমরা কিন্তু আরেকটা ব্লগে শুধুমাত্র কর্নিশ পার্ক নিয়ে আমরা একটা ব্লগ করবো। আসলে কাতারের প্রত্যেকটা স্থানেই দর্শনীয়। আমি আপনাদেরকে আসলে দেখেন, এখানে তারা বিশ্রাম করছে কাতারের মহিলারা। আসলে কাতারের মধ্যে সবকিছুই অনেক উন্নত থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে মসজিদ, যেটা বাংলাদেশে আমরা কিন্তু এত উন্নত মসজিদ কখনো দেখিনি। আসলে বাংলাদেশে এত বড় মসজিদ আছে এটা স্বাভাবিক,